মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার জাহাজ, বিমান এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমন দাবি করেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। সিআইএর সাবেক ডিরেক্টর অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রিয়াস মনে করেন, রাশিয়ার সহায়তা ছাড়া আমেরিকার লক্ষ্যবস্তুতে ইরানের পক্ষে নির্ভুল হামলা চালানো সম্ভব না। আমেরিকায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা এটিকে চলমান যুদ্ধের বড় প্রভাবক ও হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে রাশিয়া ও ইরানের কৌশলগত অংশীদারিত্ব বিশ্ব রাজনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। আমেরিকার গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, রাশিয়া ইরানকে এমন সব স্পর্শকাতর তথ্য সরবরাহ করছে যা মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার জাহাজ, বিমান এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করছে। এমএস নাওয়ের সিনিয়র রিপোর্টার ডেভিড রোড দাবি করেন, দুটি সূত্র তাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ বিষয়টি সরাসরি অস্বীকার না করে বরং রাশিয়ার সাথে তাদের দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানান, রাশিয়ার সাথে তাদের অংশীদারিত্ব বহুমুখী এবং এটি ভবিষ্যতে অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝে রাশিয়ার ভূমিকা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সিআইএর সাবেক ডিরেক্টর অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রিয়াস রাশিয়াকে নিয়ন্ত্রণের জন্য কঠোর নিষেধাজ্ঞার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, ইরানের কাছে এমন গোয়েন্দা সক্ষমতা নেই যা রাশিয়া তাদের দিতে পারে। এই কারণেই তেহরানের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এত বেশি নির্ভুলতা দেখা যাচ্ছে। ইউক্রেন থেকে শিক্ষা নিয়ে ড্রোন প্রযুক্তিতে আমেরিকাকে আরও উন্নত হওয়ার পরামর্শ দেন পেট্রিয়াস। আমেরিকা ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা রাশিয়ার এই সহযোগিতাকে যুদ্ধের একটি বড় ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়ার ড্রোন প্রযুক্তির প্রধান যোগানদাতা ছিল এবং এখন রাশিয়া ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে। ইউক্রেন এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেও ট্রেজারি ডিপার্টমেন্ট মস্কোর ওপর আরোপিত জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছে। জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এটি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য প্রয়োজন। আসাদ রিয়াল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।